হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার কি বললো শুনবে? টনিক টু নিয়ে কি বললো, মেগাস্টারের নিজের মুখের আপডেট। সব কিছু যদি ঠিকঠাক থাকে, সে তো বলেইছে, মেগাস্টার তো নিজে বলেইছে যে অফিসিয়ালি অনেক কিছুই, অনেক ঘটনাই ঘটবে। মানে এই 2026-এ তার শত্রু হয়তো বাড়বে, তাকে তাকে লোকে নিয়ে সমালোচনা হয়তো বাড়াবে, হয়তো কিছু অ্যাটাক বাড়বে, কারণ একমাত্র বাংলার মেগাস্টার যার সিনেমা বক্স অফিসে ল্যান্ড করে, যার সিনেমা বক্স অফিসে চলে। আর এই বাংলা থেকে কেউ আর বিজনেস দিতে পারে না। এখন দেবদা যদি মনে করেন যে একটা বছর আসবে না, বাংলা ইন্ডাস্ট্রি জাস্ট শেষ। একটা লোক যে বাংলা ইন্ডাস্ট্রিকে প্রায় প্রায় লাস্ট ইয়ার 70 করোড়ের বক্স অফিস দিয়েছে, 2026 সালে হয়তো আরো বেশি দেবে, কারণ দেশু 7 আসছে। যাই হোক, দেবদা টনিক টু নিয়ে কি বলেছে আমরা একটুখানি শুনে নিই। আমরা সামনে ক্রিসমাসে আবার আসবো টনিক টু নিয়ে, আবার আপনাদেরকে এন্টারটেইন করার জন্য। এবং কাকা ভাইপো আবার ফিরবে, কিন্তু নতুন রূপে, নতুন ভাবে, নতুন নতুন একটা অ্যাডভেঞ্চার, নতুন একটা দেশে গিয়ে কাকা ভাইপোকে আমরা দেখতে পাই। আমাদের কাকা ভাই খুব ভালো লাগছে। ভালো থাকবেন, আমার ছবি দেখবেন, বাংলা ছবি ওয়ার্ল্ড রাইট ছবি রাইট চরিত্র সেটাও দেখবেন, কাছের মানুষ ভালো থাকবেন। বাংলা ছবি দেখবেন। আমার নেক্সট যেহেতু আজকে রোববার, আমার অফিসে ছুটি, তো আমরা সব যাই হোক, আমি একটা কথা বলতে চাই। আমার খুব ভালো লাগলো লোকে যেভাবে চেয়ার আপ করলো। নারী চরিত্র বেজায় জটিল, এই ছবিটার নামকরণ যখন করা হলো, তখন প্রচুর মানুষ চিৎকার করে উঠলেন। আমরা সবাই ভাবলাম যে তারা হয়তো খুব এক্সাইটেড ফিল করলেন। প্লিজ হলে গিয়ে ছবিটা দেখবেন। দেবদা তো বললেন আপনারা দেখুন, আপনারা সুযোগ দিন ছবিটাকে। আপনারা শুধু দেবদার ছবি হল ভরিয়ে দেখছেন, আপনারা শুধু প্রজাপতি টু হল ভরিয়ে দেখছেন। একটা ভালো ছবি এসছে, নারী চরিত্র বেজায় জটিল, সেটাকে কেন জায়গা দিচ্ছেন না? এটাই তো খারাপ লাগে, খুবই খারাপ লাগে। যাই হোক, কিছু বলার নেই। এবার চলে আসি পয়েন্টে। দেবদা যেটা আহ, বললেন আর কি টনিক টু নিয়ে, সেটাতে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল। টনিক পার্ট 1 যেখানে শেষ হয়েছিল, সেইখান থেকেই আবার টনিক টু এর শুরুয়াত হবে সম্ভবত। মানে এবার কিন্তু প্রপার কন্টিনিউয়েশন গল্প, নট নতুন গল্প। কাকা ভাইপো ফিরবে, নতুন দেশে ফিরবে, নতুন রূপে ফিরবে, সেই সেই সমস্ত কিছুকে রাখা হয়েছে। তো আমার মনে হয় নতুন গল্প হবে না কিন্তু। যেখানে টনিক পার্ট 1 শেষ হয়েছিল, সেখান থেকে টনিক টু হয়তো শুরু হবে। এবার সেখান থেকে একটা অন্যরকম ভাবে, অন্য ভাইবসে একটা গল্প আর কি এগোবে আর কি। নতুন দেশে নতুন অ্যাডভেঞ্চার, এবং স্টাইলটা এবারে কিন্তু পুরোপুরি একটা অ্যাডভেঞ্চার টাইপের বিষয় থাকবে। পরান্দা তো থাকবেই, কিন্তু আমার মনে হচ্ছে এই গল্পটা হয়তো কন্টিনিউয়েশন স্টোরি হবে। ইয়েস, কন্টিনিউয়েশন স্টোরি হবে সম্ভবত। আমার এটা কোথাও গিয়ে দেবদার কথা শুনে মনে হলো। এবং একটা নতুন দেশ, আফ্রিকা, সাউথ আফ্রিকা দেবদা বলেছিলেন। তো আমার আমার মনে হচ্ছে যে হ্যাঁ, সেটার দিকেই হতে পারে দেবদা যেটা বলেছেন। এবং ইট ইজ আ বিগ বাজেট ফিল্ম, ইট ইজ আ বিগ ফিল্ম, ইট ইজ আ অ্যাডভেঞ্চার ফিল্ম অলসো। অ্যান্ড প্রচণ্ড প্রচণ্ড আনন্দ দেবে। এবং এটাও কিন্তু শীতেই আসছে। ইয়েস, 2026-এর শীতে আসছে। এই ছবিটাকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড? অনেকেই বলতে পারে যে আবার একটা ফ্যামিলি ড্রামা ইত্যাদি। আমি কিন্তু বলবো যে এই ছবিটা শুধু ফ্যামিলি ড্রামা নয়, এই ছবিটা একটা চাঁদের পাড়ে ভাইবস দেবে। এই ছবিটা শুধু ফ্যামিলি ড্রামা নয়, এটা একটা আমাজন অভিযানের ভাইবস দেবে। এই ছবিটা কিন্তু অনেক কিছু দেখাবে। হয়তো রিয়েল অ্যানিমালস দেখাবে, হয়তো রিয়েল অ্যাডভেঞ্চার দেখাবে, চোখের সামনে দেখাবে সেগুলো। দারুণ ইমোশনস থাকবে। এবং সত্যি কথা বলছি, কিভাবে অভিজিৎ সেন কোথা থেকে কোথায় উঠে এলেন, হ্যাঁ, অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে এইটা ভেবে যে তিনি কোথা থেকে কোথায় রাইজ করছেন আর কি। দুর্দান্ত লাগছে এটা ভেবে। এবং আমার মনে হচ্ছে এবার কন্টিনিউশন স্টোরি হবে, যেটা পাবলিকেরও অন ডিমান্ড থাকে, যে কন্টিনিউশন স্টোরি, এর পরবর্তীতে কী হলো, এর পরবর্তীতে কী হলো। এইটা আমার মনে হয় টনিক টু এর ক্ষেত্রে একটা প্রবলভাবে মেবি হবে। এবার এটা দেবদা নিজে মুখে বলেছেন, এখন অবধি এই দিকে ইঙ্গিত করেননি যে ইট ইজ আ কন্টিনিউশন স্টোরি বা ইত্যাদি কি। আমার এটা মনে হলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমাদের কার কি মতামত, অবশ্যই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।